আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিজান। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এবং একটা বিশেষ কোর্স নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে ব্লগিং। যদিও ব্লগিংটা আমাদের কিছু কিছু কারণে আমাদের কাছে অনেক সময় একটু নেগেটিভ মনে হয়, বাট ব্লগিং ইজ এ গুড থিং। তো সো লেটস টক অ্যাবাউট ইট। ব্লগিং হচ্ছে একটা বিশেষ ধরনের লেখালেখি করা, অর্থাৎ ব্লগ হচ্ছে একটা জেনারেল ডায়েরির মতো, যেখানে আপনি আপনার যখন যেটা খুশি সেটা লিখবেন। তো ট্রেডিশনাল পেপার বা ট্রেডিশনাল কোনো একটা সাইটের সাথে ব্লগের পার্থক্য হচ্ছে, ব্লগে আপনি যখন খুশি তখন লিখতে পারেন, আপনি আপনার একটা পার্টিকুলার বিষয় নিয়ে যখন ইচ্ছে লিখবেন। নিউজ পেপারে যেটা রেগুলার লেখা হয় এবং একটা পার্টিকুলার থিংসের উপরে লিখতে থাকে। তো ব্লগের মূল কনসেপ্ট আসছে পার্সোনাল ব্লগিং থেকে, অর্থাৎ মানুষ শুরু করেছিল এটাকে পার্সোনাল ব্যাপারগুলো লেখা থেকে। এখন বর্তমানে ব্লগিং হচ্ছে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, যেটা ঘটে যে আমরা থ্রু ব্লগিং আমরা চাইলে কি করতে পারি, আমাদের মনের ভাব প্রকাশের পাশাপাশি উপার্জন করতে পারি। তো ব্লগিং হইতে পারে আপনার জন্য একটা ভালো ইনকামের সোর্স, প্যাসিভ ইনকামের সোর্স। তো নর্মালি যেটা হয়, আমরা যখন জব করি তো আমাদের একটা সকাল 9টা থেকে 5টা বা একটা সার্টেন টাইমে কাজ করতে হচ্ছে। আমরা যদি কাজ করি আমরা আয় করব। আবার আমরা যদি ফ্রিল্যান্স করি তাহলে আমাদের ফ্রিল্যান্সে প্রথমে কাজটা পেতে হবে, কাজটা বিট করে অর্জন করতে হবে, দেন সেই কাজটা আমরা কি করতে হবে, করে দিতে হবে। আফটার দ্যাট আমরা সেটা আর রিটার্নটা পাবো। কিন্তু ব্লগিংটা হচ্ছে এমন, প্রথমে আমরা যেটা করবো, আমরা একটা ব্লগ তৈরি করবো এবং ব্লগটাকে ঠিকঠাক মতো করে প্রমোট করবো। এরপর আমাদের আর কারো কাছে সেটা নিয়ে খুব একটা সেই পরিমাণে ধারণা দিতে হবে না। এবং প্যাসিভ ইনকামের মতো, অর্থাৎ এটা আমাদের হয়ে বিভিন্ন সোর্স থেকে আয় করে দিবে। মূলত ব্লগিংটাকে আমরা যারা উপার্জনের রাস্তা হিসেবে নিই তারা এই কারণেই করি। আর যারা শুধুমাত্র ব্লগিং করি জাস্ট মনের ভাব প্রকাশ করার জন্য, তাদের জন্য তো আসলে ইনকামটা একটা ম্যাটার করে না। তো আমরা একটা বিশেষ কোর্স করাই, যেটা হচ্ছে ব্লগিং বিজনেস কোর্স। তো আমরা এটার নাম ব্লগিং বিজনেস দিয়েছি কারণ ব্লগিং এর সাথে অনেক বিষয় জড়িত। সেই বিষয়গুলো হচ্ছে লেখালেখি করা, ব্লগ সেট আপ করা, তারপর ওয়েব হোস্ট করা, সেট আপের মধ্যে সেটা পড়ে ওয়েব হোস্ট করা, তারপরে ডোমেইন কেনা, অ্যান্ড ওয়ার্ডপ্রেস যদি ব্যবহার করেন অ্যাজ প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, দেন থিম করা, এগুলো হচ্ছে সেট আপের মধ্যে পড়ে। দেন আপনাকে লেখালেখি করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কি নিয়ে লিখবেন ব্যাপারগুলো, দেন এই জিনিসগুলো আপনি জানতে হবে। তো ব্যাপারগুলো আপনি যদি জানেন আপনি নিজে করতে পারেন, আর যদি আপনি কিভাবে ব্যাপারগুলো করে সেটা জানেন, দেন আপনি কাউকে দিয়ে করাতে পারেন। তো ব্যবসা নর্মালি আমরা কি করি, ইনভেস্ট করি, আমরা ব্যবসার ধরনটা বুঝি এবং কাজটা কাউকে দিয়ে করিয়ে নিই। সো আপনি নিজে যদি না পারেন আপনি কাউকে দিয়ে করাতে পারবেন ব্যাপারগুলো জানলে, যার জন্য আমরা এটা নাম বলেছি ব্লগিং বিজনেস, এবং এটা একটা বেটার অল্টারনেটিভ টু ফ্রিল্যান্সিং। আচ্ছা, তো ব্লগিং বিজনেস, ব্লগিং করতে গেলে অনেক বিষয় থাকে। আমরা ব্লগ থেকে কিভাবে আয় করব সেই ব্যাপারগুলো তো আমরা পরে জানবো, বাট ব্লগের এই বেসিক বিষয়, আমরা ব্লগে কি লিখবো সেটাকে রিসার্চ করা, সেটার আসলে পপুলারিটি আছে কিনা জানা, এবং সেটা প্রপারলি লিখার পরে সেটা আসলে মানুষ পড়বে কিনা, রিডেবিলিটি টেস্ট করা। এবং আমরা বর্তমানে জানি যে আমরা যা কিছুই খুঁজি না কেন সেটা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করি, তাই না? তো সার্চ ইঞ্জিনের যদি শুরুর দিকে আমাদের কন্টেন্টটা না থাকে তাহলে তো আসলে আমাদের এই কন্টেন্টটা কেউ পড়বে না। তো আমাদের এই কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে তৈরি করা, সো দ্যাট সার্চ ইঞ্জিনে আমাদের কন্টেন্টটা র্যাঙ্ক করে, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, জানা। তো এই বিষয়গুলো জানার পরে দেন ফাইনালি যখন আপনার ব্লগটা র্যাঙ্ক করবে, সেখান থেকে যখন অনেক বেশি পরিমাণে আপনার ভিজিটর আসা শুরু করবে, যত ভিজিটর তত সেখানে আপনি কিছু একটা সেল করতে পারা বা কিছু একটা প্রমোট করতে পারার সুযোগটা আসে। তারপর আমরা যেটা করতে পারি, একটা ব্লগ থেকে আমরা মনিটাইজ করতে পারি বিভিন্নভাবে। যেমন আমরা অ্যাড ব্যবহার করতে পারি, অ্যাড নেটওয়ার্কের অ্যাড দেখাতে পারি, যেমন গুগল অ্যাডসেন্স আছে, তারপর বিটভার্টাইজার আছে, দেন আরও এরকম মার্কেট আছে, অ্যাড নেটওয়ার্ক আছে, যেমন বাইসেল অ্যাডস আছে। সেখান থেকে আমরা অ্যাড দেখাতে পারি। আবার আমরা নিজেদের প্রোডাক্ট সেল করতে পারি। যেমন আপনি ধরেন গার্ডেনিং এ খুবই এক্সপার্ট, এখন আপনি গার্ডেনিং নিয়ে লিখেন, তো আপনি কিভাবে একটা নভিস একটা গার্ডেন দিতে পারে, আপনি সেটার উপর ছোট একটা বই লিখতে পারেন বা 4-5টা ভিডিওর একটা কোর্স তৈরি করতে পারেন। তো সেটাকে আপনি সেল করতে পারেন আপনার ব্লগ থেকে মনিটাইজ করার জন্য। এবং অনেকে যেটা করে সেটা হচ্ছে ব্লগ থেকে বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে, অর্থাৎ প্রোডাক্টগুলো একটা থার্ড পার্টি কোম্পানির একটা প্রোডাক্টকে আপনি প্রমোট করবেন এবং সেই প্রোডাক্টটা যদি সেল হয় তারা আপনাকে একটা কমিশন দিবে। তো এইটাও করা যেতে পারে।
তো এই ব্যাপারগুলো রিলেটেড। তো আমরা শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং কে এমফাসাইজ করে কোনো কোর্স করছি না, আমরা একটা ব্লগিং কোর্স করছি যেটা দিয়ে আপনি যে কোনো দিকেই আপনার ব্লগটাকে মুভ করতে পারবেন। আমরা আসলে হাতে কলমে ব্লগটা শুরু করা থেকে শেষ করা পর্যন্ত যা যা জানা প্রয়োজন এবং র্যাঙ্ক করার জন্য যা জানা প্রয়োজন সেগুলো, বিভিন্ন টুলসের ব্যবহার এবং আপনি কি কি ধরনের স্টাইলে মনিটাইজ করতে পারেন সেই শিক্ষাগুলো আপনাদের হাতে কলমে দিব থ্রু অ্যাকশন প্ল্যান। তো আমাদের কোর্সগুলো হয় এরকম, এটা আমাদের একটা অনলাইন কোর্স হবে। তো অন্য অনলাইন কোর্সগুলোতে টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়, দেন সেই টিউটোরিয়ালেই করে করে দেখানো হচ্ছে, কিন্তু আপনি সেটা করতে পারছেন কিনা সেটা খুব একটা বেশি পরিমাণে তদারকি করা হয় না। তো আমাদের কোর্সগুলো হয় অ্যাকশন প্ল্যান ভিত্তিক। প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনাকে একটা অ্যাকশন করতে হবে, যেটাকে আমরা হোমওয়ার্ক বলি। তো আপনি সেই হোমওয়ার্কটা যদি সলভ করে দেন, দেন পরবর্তী লেসনটা আপনি দেখবেন। তো এইভাবে হলে যেটা হয়, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস হাতে কলম শিখছেন এবং আপনি করার পরে সেটা যেহেতু মেন্টরে দেখছে, তার ফলে সে যেটা করলো যে আপনি এটা ঠিক মতো করছেন কিনা সেটা যাচাই হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু প্রপার একটা স্কিল নলেজ পেয়ে যাচ্ছেন এবং আপনার ব্লগটা সুন্দর একটা ফ্লোতে তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি কোর্সটা শেষ করার সাথে সাথে একটা ভালো ব্লগ তৈরি করে ফেলতে পারবেন। তো ব্লগিং বিজনেস কোর্সটার মেন্টর হচ্ছে এই মুহূর্তে আমি মিজানুর রহমান মিজান। আমি 2007 সাল থেকে ব্লগিং করি। তো 2009 সাল থেকে আসলে আমি অ্যাডসেন্স দিয়ে আয় করি। 2008 সালে আমি একবার অ্যাডসেন্সে ব্যান খাইছি। তো কেন আমি আপনার জন্য ভালো মেন্টর হব সেটা আমি ফার্স্টে বলি। আমার অনেকগুলো ব্যর্থতার গল্প আছে, হ্যাঁ। অর্থাৎ আমি ব্লগিং করতে গিয়ে 2007 সাল থেকে এখন 2018 সালের জুন মাসে ভিডিওটা হচ্ছে, তাহলে 2007, 11-12 বছরের আমার ব্লগিং এর ক্যারিয়ার। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু ফেল করেছি। তো আমি আপনাকে আমার যেহেতু ফেইলিওর স্টোরি আছে, সো আমি আপনাকে সেই ফেইলিওর গুলো আপনি যেন দ্বিতীয়বার না করেন সেই আপনাকে আমি ট্রেনিংটা দিব। অন্যরা হয়তো শুধু সফলতার গল্প বলে, আমি ব্যর্থতাটা দিয়ে শুরু করলাম। তো আমি যেই ভুলগুলো করেছি এখনো সবাই সেই ভুলগুলো করে। যেমন আমি একবার অ্যাডসেন্সে ব্যান খেয়েছি। তো আমি তখন আমি অবশ্য কিছুটা, আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সো আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার বাবার নামে করি। তো আমার বাবার নামে আর আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবো না, তো আমি বেঁচে গেছি ইনফ্যাক্ট। যাই হোক, তো আমি সেই ব্যানটা খাওয়ার যে কারণগুলো সেগুলো আমি জানি। তো আমি সেগুলো রিপিট করব না এবং আমি সেটা আপনাকে হয়তো ট্রেন করতে পারবো ফর যারা অ্যাড বেস মনিটাইজেশন করবেন। এবং আমি অনেক দিন লেখার ফলে আমার লেখার কোয়াইট নেটিভ স্পিকারদের কাছাকাছি হয়ে যায়। আমি IELTS 7.5 ব্যান্ড স্কোর পেয়েছি। সো আমার লেখার মান খুব একটা খারাপ না। সো আমি আপনাদেরকে লেখালেখি নিয়েও হেল্প করতে পারবো। দেন আমি অনেকগুলো আমি মূলত ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করি। সো আমি অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং এর টুকটাক বিটসগুলো আপনাদেরকে হেল্প করতে পারবো। তো যেহেতু আমার অনেক ব্যর্থতার গল্প আছে, সেগুলো আপনি আর করবেন না। তো আপনাকে সেটাকে আমি সফলতাতে কনভার্ট করে দিতে পারবো। এবার আসুন আমার সফলতার গল্প। আমার অলরেডি প্রায় 45টার মতো রানিং ব্লগ আছে। এছাড়া আরো অনেকগুলো ব্লগ ছিল, এগুলা এখন অফ, বাট ডোমেইনগুলো আছে আমি যেগুলো সেল করবো। তো ব্লগিং এ আবার ডোমেইন সেল বা ব্লগকে ফ্লিপও করা যায়, অর্থাৎ সেল করা যায়। তো আমার মোটামুটি ব্লগিং থেকে খুব ভালো একটা রেভিনিউ আসে। তো যেটা আমি যদি সেটাকেই একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করি, তাহলে আমার আর অন্য কিছু করার লাগে না। তো এই ব্যাপারটাতে আমি আপনাদেরকে হাতে কলমে হেল্প করতে পারবো। তো আমি অন্যদের মতো ওভারঅল সেলিং পয়েন্টে সেল করবো না। আপনি এই করবেন, সে করবেন। আপনি যদি আমার কথা শুনেন, আপনি ন্যূনতম $100 থেকে $1000 বা আরো বেশি আয় করতে পারবেন 1 বছর 1.5 বছর সময়ের মধ্যেই, বা আরো আগেই করতে পারেন। কারণ ব্লগিং এ আসলে একটা লম্বা সময় পরে সাকসেস আসে। যারা বলে 1 মাস 2 মাসে আপনি খুব ভালো সাকসেস পাবেন, আসলে আমার মনে হয় না আপনি খুব একটা ভালো সাকসেস পাবেন। আমি অ্যাকচুয়ালি পাই নাই। এত বছর ব্লগিং করার পরেও 1-2 মাসে একটা ব্লগ খুব তাড়াতাড়ি যে এত সাকসেসফুল হয় এমন কিন্তু না। হ্যাঁ, তো ব্লগে একটা সময় দিতে হয়। তো সময়টার পর আপনার ব্লগ থেকে আপনি ভালো সফলতা পাবেন। তো আমাদের কোর্সটার মধ্যে আমরা যেটা করব, কিভাবে আপনি ব্লগিং শুরু করবেন, ব্লগিং কি, একেবারে বিস্তারিত একটা আলোচনা থাকবে। তারপর ব্লগিং কোন বিষয়ের উপর করা আপনার জন্য প্রয়োজন সেটা নিয়ে আলোচনা থাকবে। অর্থাৎ এটাকে নর্মালি বলা হয় নিশ সিলেকশন। কি ধরনের ব্লগিং নিশে আপনি কাজ করবেন। দেন একটা ব্লগকে কিভাবে সেট আপ করতে হয়, ডোমেইন কেনা, তারপরে হোস্টিং কেনা, এই ব্যাপারগুলো থাকবে। দেন কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে এবং ওয়ার্ডপ্রেসের ভালো থিম কোথায় পাবেন, কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজ করতে হবে, কিভাবে এটাকে আরো ফাস্টার করতে হবে যেন সার্চ ইঞ্জিন খুব ফাস্টলি এটা আপনার শো করায় এবং সার্চ ইঞ্জিনের কাছে আপনি একটা ভালো পয়েন্ট পান। দেন
লেখালেখি আপনি তো নিচ সিলেক্ট করলেন, এখন সবকিছু দিয়ে লিখলে আসলে সেটা মানুষ কি পড়বে কিনা সেটা বুঝতে হবে। তো এটাকে বলা হয় রিসার্চ করা, কন্টেন্ট রিসার্চ। তো সেখানে মানুষ আসলে সার্চ করে, সার্চ ইঞ্জিনে কিছু লিখে লিখে, এটাকে বলা হয় কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড রিসার্চের প্রপার টেকনিক সম্পর্কে আমরা জানবো থ্রু কিওয়ার্ড প্ল্যানার এবং বিভিন্ন টুলস। দেন যেটা হবে, আমরা সেই কন্টেন্টটা লেখা শিখবো। তো এখানে বেসিক কিছু ইংলিশের আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, সেগুলো কাজে লাগিয়ে আপনি হয়তো নিজে লিখতে পারবেন আপনার যদি লেখার দক্ষতা থাকে। আর আপনি যদি না পারেন, আপনাকে বলে দেবো কিভাবে আপনি একটা রাইটার হায়ার করবেন এবং তার কি কি গুণাবলী থাকা উচিত এবং আপনার কি পরিমাণ ইনভেস্ট করতে হবে, সেটা দিয়ে আপনি ইনভেস্ট করে বা নিজে লিখে লিখালেন। তো দেন সেটাকে আমাদের কি করতে হবে, প্রমোট করতে হবে এবং আমাদের সেটাকে র্যাঙ্ক করাতে হবে। দেন আফটার দ্যাট যখন আমাদের ট্রাফিক আসবে, এরপর আমাদের ব্লগটাকে মনিটাইজ করতে হবে বিভিন্ন মনিটাইজেশন টেকনিক। আমরা চাইলে অ্যাড বেস মনিটাইজেশন করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, সবগুলো টেকনিক এখানে থাকবে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে আমি তো ভাই ইংরেজিতে খুব ভালো না, তো আমার জন্য কি অপশন আছে? তো বাংলাদেশে স্লোলি হয়তো একটা সময় অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমাদের দেশেও জনপ্রিয় হবে, বাট অ্যাট দিস মোমেন্ট আমাদের দেশে অ্যাড বেস মনিটাইজেশন খুবই জনপ্রিয়। আমরা চাইলে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক ব্যবহার করে অথবা গুগলের অ্যাডসেন্স ব্যবহার করে আমাদের ব্লগকে মনিটাইজ করতে পারবো। তো আমরা যদি বাংলাতেও কন্টেন্ট লিখি না কেন, একই টেকনিক ফলো করে আমাদের ব্লগ থেকে আমরা ন্যূনতম একটা ভালো ইনকাম করতে পারবো, যেটা অনেকের জন্য ট্রেডিশনাল জবের ইনকামের সমান। তো আপনি চাইলে বাংলাতেও ব্লগিংটা করতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো অনেকে একটু হুটহাট করে শুরু করে ফেলেন, কিছুদিন এটা করেন, কিছুদিন ওটা করেন, এভাবে করলেও সাকসেস পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় 2-3 বছর লেগে যাবে। এখন আপনি যদি একটা গাইডেড প্রেসক্রাইব ওয়েতে শুরু থেকেই করেন, তাহলে এই গ্রুপে কতক্ষণ, ওই গ্রুপে কতক্ষণ প্রশ্ন জিজ্ঞেস না করে আপনি সবকিছু সমাধান পেয়ে যাচ্ছেন এবং সেটা আপনি ট্রাই করতে পারেন। দেন আপনি সেটা ফলো করেন বিভিন্ন গ্রুপের কি দিয়ে, আলোচনাগুলো দিয়ে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সাইট থেকে, যে এটা আসলে ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে তার মানে হচ্ছে আপনি যখন একসাথে প্রেসক্রাইব গাইডেড ওয়েতে একটা জিনিস শিখতে পারছেন, সো আপনার এত বেশি সময়টা নষ্ট হবে না। আপনি মূল কনসেন্ট্রেশনটা আপনার ব্লগিং এর দিয়ে দিতে পারবেন, যেটা আপনাকে আয় করতে বা একটা ক্যারিয়ার করতে হেল্প করবে। আচ্ছা, তো এটা হচ্ছে এটার ভালো দিক। আর তার মানে হচ্ছে আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনোটাতে করতে পারেন। আর আমাদের এই ব্লগিং কোর্সে আমি আপনাকে 6 মাসের এটা একটা গাইডেড ট্রেনিং, অর্থাৎ 6 মাস লেগে যাবে। তো এই 6 মাসে আপনার ব্লগটা একটা স্ট্যান্ডার্ড অবস্থানে চলে আসবে। এটা একটা অনলাইন রেকর্ডেড কোর্স। তো আপনি একটা ভিডিও দেখবেন, সেই ভিডিওটার যে অ্যাকশনটা থাকবে সেটা আপনি পালন করবেন, তারপর আরেকটা ভিডিও এভাবে দেখবেন। তো এটা শেষ করতে করতে চাইলে 2 মাসে শেষ করা যায়, বাট 6 মাসে আপনি আমার সাথে টাচে থাকা মানে এই 6 মাস আপনি কাজ করছেন আপনার ব্লগটা নিয়ে। তার মানে হচ্ছে ব্লগটা একটা পার্টিকুলার পর্যায়ে চলে আসবে, অর্থাৎ ভালো একটা লেভেলে চলে আসবে। দেন আপনি এটাকে মনিটাইজ করবেন। আমি এটা এরপরে আপনাকে আমি এই ব্লগ রিলেটেড সাপোর্টটা আজীবন দেবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনি আরও আমার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পাবেন বা আমার পরিচিত অনেকের কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্সটা পাবেন। তো এই হচ্ছে এটার সুবিধা। আচ্ছা, আর এই কোর্সটাতে আপনি আমাদের কাছে ট্রেনিংটা পাচ্ছেন। আপনাকে কোর্স বাদে ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ওয়ার্ডপ্রেসের যদি আপনি ফ্রি থিম দিয়ে করেন তো কিছু কেনা লাগতেছে না, নাইলে আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের থিম কিনতে হবে। তো এই বাদেও আপনার কিছু ইনভেস্টমেন্ট লাগবে। ধরেন কোর্স ফি যা তার সমান হয়তো অল্প অল্প করে আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড যেমন আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, থিম কিনলে কিনতে পারেন, না কিনলে নাই, এবং কিছু টুলস 2-1 মাস করে করে আপনাকে ব্যবহার করতে পারেন। তো আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস ব্যবহার করবেন, সেগুলো 1-2 মাস ইউজ করার পর আপনি না করলেও চলবে, খুব একটা বেশি না। আমরা গ্রুপ বাই পদ্ধতিতে সেগুলোকে কিনতে পারি সবাই মিলে, তো সমস্যা হবে না। অ্যান্ড দেন আপনার একটা সার্টেন টাইম পর আপনাকে কী করতে হবে, ব্লগকে প্রমোট করতে হবে। তো সেই প্রমোশনের টেকনিকগুলো আমি শেখাবো, ফ্রিলি করা যায় এবং আপনি চাইলে কিছুটা ইনভেস্টও করতে পারেন অ্যাড দিয়ে, সেটা করা যেতে পারে। এই ছোটো ছোটো কিছু ইনভেস্ট হয়তো আপনার লাগবে ইন ফিউচার, তো এটাও মাথায় রাখতে হবে। তো হোপফুলি যদি এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, আমরা ব্লগিংয়ে খুব ভালো করতে পারবো এবং এটা ফ্রিল্যান্সিংয়ের একটা বেটার আপনার জন্য অপরচুনিটি হবে। এবং আই হোপ, আমার এখন পর্যন্ত গত 1-1.5 বছর আমি ট্রেনিং দিচ্ছি ব্লগিং ইন্টারনালি, এবং লাইভ অনলাইন এবং অফলাইনে আমাদের অফিসে দিচ্ছিলাম। তো এখন আমি অনলাইনে রেকর্ডেড, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি ট্রেনিংটা। তো আমাদের গত 1-1.5 বছর স্টুডেন্টের পারফরমেন্স খুবই ভালো। অনেকে পেপারেও আসছে, অনেকের ব্লগ নিয়ে কথাবার্তা, এবং অনেকে ভালো আয় করছেন এবং আয়ের দিকে যাচ্ছেন অনেকে যারা নতুন। সো আশা করি আমি আপনাদের খুব ভালো একটা ট্রেনিং দিতে পারবো, এবং এটা একটা ডিফারেন্ট পদ্ধতি, যেহেতু আমি আপনাদের
প্রতিটা স্টেপেই আপনি কাজটা ঠিক মতো করছেন কিনা এটা তদারকি করবো। সো ভিডিও শুধু দেখছেন না আপনি আমার কাছ থেকে একটা ভালো সাপোর্টও পাচ্ছেন। সো হোপফুলি আপনার কাছে এই ব্লগিং জার্নিটা ভালো লাগবে এবং আপনি যদি একটু ধৈর্য ধরে সময় দেন আই থিঙ্ক এটা আপনার একটা ট্রেডিশনাল ইনকামের চেয়ে ভালো রিটার্ন দিতে পারে। সো আপনি আমাদের এই ব্লগিং কোর্সটা দেখতে পারেন, ক্যারিকুলামটা দেখুন, অর্থাৎ কী কী জিনিস শেখানো হবে এটা একটা ধারণা নিন এবং আপনার যদি ভালো লাগে আপনি এই কোর্সটাতে এনরোল করে নিন। আমার সাথে আপনার কোর্সে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান, আপনাদের ব্লগিং বিজনেস কোর্সের মেন্টর, এবং আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে। এবং আজকে আমি আমাদের কোর্স সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব, অর্থাৎ আমাদের কোর্সের ওরিয়েন্টেশন ভিডিও হচ্ছে এটি, অর্থাৎ কোর্সের কোথায় কী আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করি। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমাদের কোর্সের আলোচ্য বিষয়, অর্থাৎ এই ভিডিওতে আসলে কী নিয়ে আলোচনা করব সেগুলো। আলোচনার বিষয় থাকবে কোর্সের ইন্ট্রোডাকশন, অর্থাৎ কোর্সের পরিচিতি এবং কি কি এই কোর্স থেকে আশা করব আর কি আশা করব না সেই সব বিষয়গুলো। প্রথমে কোর্স ইন্ট্রোডাকশনে আমি বলতে চাচ্ছি কিভাবে কোর্স সাজানো হবে। তো আমাদের কোর্সটি মূলত যেহেতু ভিডিও বেসড, অর্থাৎ রেকর্ডেড ভিডিও বেসড, তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ভিডিও দেখতে হবে। তো এই ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে, আমাদের যে ইন্টারেক্টিভ ওয়েবসাইটটি রয়েছে যেখানে আপনি লগ ইন করে আপনার ভিডিও দেখতে পারেন সেখানে থাকবে, এবং প্রতিটা ভিডিওতে এক একটা জিনিস নিয়ে আলোচনা করা হবে। এরপর সেই আলোচ্য বিষয়কে ভিত্তি করে আপনার জন্য একটা প্ল্যান, অ্যাকশন প্ল্যান থাকবে, যেটা নর্মালি হোমওয়ার্ক নামে যদি আমরা বলি, খুব সহজে আপনি করতে পারেন যে টাস্ক থাকবে, সেই টাস্কটা আপনাকে দেওয়া হবে ভিডিওতে অথবা ওই ওয়েবসাইটে লেখা থাকবে। সো ভিডিওর মধ্যেও যদি কোনো টাস্ক না থাকে অবশ্যই আপনার ভিডিওটা যেখান থেকে আপনি দেখছেন সেখানে লেখাটা দেখবেন। আর যদি ইউটিউবে কেউ দেখে থাকেন তার মানে হচ্ছে এটা আমরা ফ্রিতে দিচ্ছি আমাদের অডিয়েন্সের জন্য, সো আপনি দেখতে পারেন, হয়তো টাস্কটা থাকবে না সেক্ষেত্রে। সো প্রথমে ভিডিও দেখার পরে একটা টাস্ক পেলেন, এবার সেই অ্যাকশন প্ল্যান আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ টাস্কটা কমপ্লিট করে জমা দিবেন। আমাদের ইন্টারেক্টিভ ওয়েবসাইটে একটা হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম রয়েছে, তো সেখানে মেন্টর যেভাবে বলে দিবেন প্রতিটা ভিডিওতে ঠিক সেভাবে হোমওয়ার্কটা জমা দিবেন। তো সেটার ভিডিও নিশ্চয়ই আপনারা এই ভিডিওর পরে পাবেন কীভাবে হোমওয়ার্কটা জমা দিতে হবে। সো দেন আপনি ভিডিওটা দেখে অ্যাকশন প্ল্যান কমপ্লিট করে জমা দিলেন। এবার আপনার কাজটা যদি সঠিক হয় আপনার মেন্টর সেটাকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ এক্ষেত্রে আমি আপনার ভিডিওটাকে অ্যাকসেপ্ট করার পরে পরবর্তী ভিডিওটা অটোমেটিক আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অলরেডি আলোচনা করেছি এই সিস্টেমটা কেন করেছি, বিকজ আমাদের সবগুলো ভিডিও আপনাদের একসাথে দিয়ে দেওয়া হচ্ছে না, যার ফলে যেটা হবে অর্থাৎ আপনাকে একটা একটা করে দেখে সেই কাজটা শিখতে হবে এবং সেই কাজটা রপ্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, যার ফলে আপনি অবশ্যই কোর্সটা শেষ করতে করতে এই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। একসাথে যদি দিয়ে দিতাম সেক্ষেত্রে আপনি একদিনে 10টা ভিডিও দেখতেন, আরেকদিন দেখতেন না, এবং আপনি বলতেন আছে তো আমার কাছে সব ভিডিও, পরে দেখে শিখে নিব। তো এভাবে আসলে শেখা হয় না, শুধু শুধু কোর্স কেনাই হবে, এটা আপনার হার্ড ডিস্কের জায়গা বাড়াবে বাট কোনো লাভে আসবে না। তো আমরা চাই যে আপনি যাই শিখুন, যতটুকু শিখুন একটু ভালো করে শিখুন, এই জন্যই আমাদের এই সিস্টেম। তো এরপরে যেটা ঘটবে, গ্রুপে আলোচনা হবে। আমাদের একটা স্পেশাল সিক্রেট গ্রুপ, নট সিক্রেট, এটা ক্লোজড গ্রুপ। সেখানে আপনারা কি করবেন, ব্লগাররা অর্থাৎ আপনার ফ্রেন্ডরা যারা আছেন কোর্সের অথবা যারা অলরেডি করছেন তাদের সাথে আপনি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আমি তো আছি, এছাড়া আরও ফিউচার মেন্টর যারা থাকবে তাদের সাথে আলোচনা করতে পারবেন। তো এটা হচ্ছে একটা বোনাস দিক। এছাড়া কোনো ইস্যু যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগের সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই ফোন নাম্বার পাবেন, সেটা কখন আপনি ফোন দেবেন সেটা বলা থাকবে। এছাড়াও কখনো সমস্যা থাকলে আমি গ্রুপে লাইভে গিয়ে হেল্প করি, অথবা কারো যদি পার্সোনাল কোনো ইস্যু থাকে তার সাথে আমি স্কাইপ সেশনও সিলেক্ট করি অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে, সো এটা সমস্যা হবে না। তো বুঝতে পেরেছি নিশ্চয়ই, প্রথমে ভিডিও দেখা, দেন সেই ভিডিওতে থাকা হোমওয়ার্ক কমপ্লিট করা, সেই হোমওয়ার্কটা যদি ঠিক মতো হয় পরে ভিডিও দেখবেন, এভাবে কোর্সটা চলবে, এবং যখন আলোচনা করা লাগবে তখন গ্রুপে আলোচনা করবেন। এই কোর্সের মডিউলগুলো আমাদের কোর্সটা যেভাবে সাজানো হচ্ছে, ব্লগিং বেসিক, প্রথমে আমরা ব্লগিংয়ের বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্লগিং কীভাবে আপনি একটা নিশ সিলেক্ট করবেন, অর্থাৎ কারণ ব্লগিং তো অনেক কিছু নিয়ে করা সম্ভব, অর্থাৎ কোনটা আপনার জন্য ভালো হবে সে একটা পার্টিকুলার বিষয় সিলেক্ট করা, দেন সেটার জন্য কী কী রকমের স্কিল আপনার থাকা প্রয়োজন সেগুলো নিয়ে টুকটাক আলোচনা হবে। এরপরে সাইট ক্রিয়েশন, অর্থাৎ সাইট কীভাবে তৈরি করবো, যেহেতু আমরা নিশ সিলেক্ট করে ফেললাম কী নিয়ে ব্লগিং করবো জেনে গেলাম, এরপর আমরা যেটা করবো সাইট ক্রিয়েশন। তো সাইট ক্রিয়েশনের প্রথম যে দিকটা হচ্ছে ডোমেইন সিলেকশন,
অর্থাৎ কি নামের ডোমেইনটা হবে, অর্থাৎ যেই ব্লগটা বা ওয়েবসাইটটা আপনি চালাবেন সেটার নাম, তারপরে হোস্টিং কোথা থেকে কিনবো এবং কিভাবে সাইটটা তৈরি করব। তো সবচেয়ে অ্যাওয়ার্ড উইনিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা আলোচনা করবো। এছাড়া আপনি চাইলে মিডিয়াম, ওয়ার্ডপ্রেস, ব্লগার বা এরকম যে কোনো কি বলে মেথডে, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনার ব্লগটা তৈরি করতে পারেন। বাট ওয়ার্ডপ্রেস ইজ দ্য মোস্ট পপুলার, সো আমি এই কোর্সে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব। দেন আমরা সেখানে কি করব, ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন অটোমেটেড এবং ম্যানুয়াল, তারপরে একটা থিম ইনস্টলেশন এবং থিম কাস্টমাইজেশন, বেসিক কাস্টমাইজেশন ব্লগারদের জন্য, তারপরে কীভাবে কন্টেন্ট লিখতে হবে, এই ব্যাপারগুলো আমরা সেখানে দেখে নেব সাইট ক্রিয়েশন পার্টে। এরপর হচ্ছে বেসিক কন্টেন্ট অপটিমাইজেশন টেকনিক, অর্থাৎ বেসিক এসইও, অর্থাৎ একটা লেখালেখি করার আগে কী কী বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, সেগুলো থাকবে। এরপর আপনি সেটা করার পরে যেটা করতে হবে, অর্থাৎ সেখানে আপনি আপনার কী নিয়ে লিখবেন সেটা ঠিক করলেন, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করলেন, কম্পিটিটর অ্যানালাইসিস করলেন, আপনি কাদের সাথে কম্পিট করবেন সেটা দেখলেন, এবং তাদের থেকে বেটার হতে হলে আপনাকে কী করা লাগবে জিনিসগুলো আপনারা বুঝলেন। দেন আপনি যখন রেডি তখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ কন্টেন্ট লেখালেখি করতে হবে, কারণ কন্টেন্ট ছাড়া তো আসলে গতি নাই, তাই না? তো এই কন্টেন্ট লেখার সময় কী কী টেকনোলজি, অর্থাৎ যেমন কী কী টুলস ব্যবহার করবেন, তারপরে কীভাবে লিখবেন, কীভাবে কিওয়ার্ডগুলোকে ডেন্সড করবেন, অর্থাৎ আপনার কন্টেন্টে কতটুকু কিওয়ার্ড দিবেন, কীভাবে লিখলে এটা আরও বেশি জনপ্রিয় হবে। খালি তো লিখলে চলবে না, রোবোটিক হলে তো সমস্যা, মানুষ পড়তে হবে, রিডার ফ্রেন্ডলি হতে হবে, ব্যাপারগুলো আসবে এখানে। তারপর অ্যাডভান্স কন্টেন্ট অপটিমাইজেশন, আফটার ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর কন্টেন্ট, অ্যাডভান্স কন্টেন্ট অপটিমাইজেশন, অর্থাৎ কন্টেন্টকে আরও ভালো লেখার পরে আরও কীভাবে অপটিমাইজ করবো এবং সেই কন্টেন্টটাকে কীভাবে আমরা কী করব, র্যাঙ্ক করাবো। এই র্যাঙ্ক করানোর জন্য কী কী কাজ করতে হবে সেগুলো নিয়ে আমরা এরপর আলোচনা করবো। ফাইনাল আসছে প্রমোশন, নট ফাইনালি, প্রমোশন ফাইনালের আগে। তো প্রমোশনে আসবে যে আমরা কিভাবে ফার্দার এসইও করব, লাইক লিঙ্ক বিল্ডিং করা, তারপর আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া প্রমোশন করব, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তারপর আমরা কিভাবে যদি পেইড প্রমোশনে যাই সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে করব, কি স্ট্র্যাটেজি ফলো করে করব, সেই ব্যাপারগুলো প্রমোশন সেকশনে আমরা আলোচনা করব। আর এরপর হচ্ছে মনেটাইজেশন, অর্থাৎ এতক্ষণ যে কাজগুলো করলেন সেই কাজগুলো কেন করলেন, আপনি কিছু একটা উপার্জন করার জন্য এই ব্লগ থেকে করছেন, নিশ্চয়ই আপনি শুধু ইসের জন্য করতেছেন না, কি বলে এই মানে মনের খোরাকের জন্য করতেছেন না। যদি মনের খোরাকের জন্য করেন সেক্ষেত্রেও আপনি আমার কোর্সে অবশ্যই স্বাগত জানাই আপনাকে, বিকজ সব কিছু থেকে তো আসলে রিটার্ন পাওয়ার আশা করা উচিত না, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনি মনিটাইজেশন করবেন উপার্জনের জন্য। সো এই মনিটাইজেশন পার্টটাতে কী কী রকমের মনিটাইজেশন টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই হচ্ছে মোটামুটি মডিউলগুলা, আশা করি আপনাদের এই কোর্সটা ভালো লাগবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মিজান আমাদের ব্লগিং বিজনেস কোর্সের আরও একটি ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্লগিং কি, কেন ব্লগিং করব, কিভাবে সব কিছু করবো, এইসব বিষয় নিয়ে। তো চলুন শুরু করি। ব্লগিং কি জানার আগে আমাদের আসলে ব্লগ সম্পর্কে একটু জানতে হবে। আমরা সবাই ব্লগ শব্দের সাথে নর্মালি পরিচিত, হ্যাঁ, এবং সবারই ওয়েবসাইট কি তা নিয়ে একটা স্বচ্ছ আশা করি ধারণা আছে। তো ব্লগ হচ্ছে একটা বিশেষ ধরনের ওয়েবসাইট যা শুরুর দিকে মানুষ ব্যক্তিগত ডায়েরি হিসেবে ব্যবহার করতো, অর্থাৎ আমরা ব্লগ ব্যবহার করে প্রতিদিন বা যখন আমাদের ইচ্ছে আমরা কিছু লেখালেখি করতাম, যে কোনো বিষয়ের উপর সেটা হতে পারে। তো এখন সময়ের সাথে সাথে ব্লগিংয়ের ধারাতে অনেক পরিবর্তন এসেছে। এখন ব্যক্তিগত এই ডায়েরি বা ব্যক্তিগত লেখালেখির বদলে ব্লগ কাইন্ড অফ সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে গেছে। তো যেটা ঘটে যে নর্মালি মানুষ একটা ওয়েবসাইট এবং ব্লগের তথ্যর মধ্যে, ব্লগ যেহেতু একটা পার্সোনালাইজ তথ্য, তো ব্লগের তথ্যকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেয়, যেহেতু একটা নর্মালি এটা একটা মানুষ লিখছে, হ্যাঁ। আর ওয়েবসাইট তো আসলে দেখা যায় একটা বিজনেসের ঘর হতে পারে সেটা, অর্থাৎ সেটা পার্টিকুলারলি অনেক সময় দেখা যায় যে তার লেখাগুলো ম্যানিপুলেটেডও হতে পারে, হ্যাঁ।
কনসেপচুয়ালি, অর্থাৎ সে একটা টার্গেটেড কোনো বিজনেসের জন্য লিখতে পারে। তো মানুষ যেটা ভাবে যে ব্লগে হয়তো লেখাটা পার্সোনালাইজড, একজন মানুষ অনেস্টলি লিখছে। তো ওয়েবসাইট আর ব্লগের মধ্যে পার্থক্য হলেও ওয়েবসাইট নর্মালি দেখা যায় অনেক সময় নিয়মিত আপডেট করা হয় না, কিন্তু ব্লগ নিয়মিত আপডেট করা হয়, যেহেতু এটা একটা কনসেপচুয়ালি রেগুলার লেখার একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো যখন আমরা এইভাবে কি করি, একটা ব্লগের মাধ্যমে প্রতিনিয়ত নিজের কিংবা অন্যদের মতামত আমরা আমাদের ব্লগে প্রকাশ করি, সেটাকে আসলে ব্লগিং বলা হয়। ব্লগিং হচ্ছে ব্লগে লেখালেখি করা। কেন শিখবেন ব্লগিং, অর্থাৎ ব্লগিং আপনি কেন শিখবেন? ব্লগিং মূলত প্রথমত যদি আপনি মনে করেন যে ব্লগিং দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন, অর্থাৎ আপনি আপনার যে কথাটা আছে আপনি আপনার ভয়েসটা সবার সাথে ছড়িয়ে দিতে পারছেন। আর বর্তমানে মূলত ব্লগিং এখন একটা উপার্জনের মাধ্যম হয়ে গেছে। আপনি একটা বিশেষ বিষয়ের উপর যদি পারদর্শী হন বা একটা বিশেষ বিষয়ের উপর যদি আপনি লিখতে চান, আপনি সেটা নিয়ে লিখবেন এবং পরবর্তীতে মানুষ সেই লেখাটা পড়বে। আর যেখানে যত বেশি মানুষ, আমরা জানি যে সেখানে প্রচারণার তত বেশি সুযোগ থাকে এবং সেখানে আমরা আমাদের মতামত প্রকাশের আরও বেশি কী পাই, সুযোগ পাই। আর আপনি নিজের বিশ্বাস এবং যোগ্যতা যদি প্রমাণ করতে পারেন মানুষ এর কাছে, তখন আপনি যা লিখবেন তাই মানুষ পড়বে। আর এটা কাইন্ড অফ গোল্ড মাইনের মতো, অর্থাৎ আপনি যখন আপনার মতামতটা প্রকাশ করলেন এবং সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হলো, তখন আসলে আপনি একটা ইনফ্লুয়েন্সিয়াল পারসন হয়ে গেলেন। যার ফলে যেটা হবে যে তখন আপনি মানুষের কাছে যেটাকে ভালো বলবেন সেটাই ভালো হয়ে যাবে। তো আমরা আশা করব আমরা ভালো জিনিসটাই মানুষের কাছে প্রমোট করব, বাট স্টিল যদি আপনি ভালো জিনিস প্রমোট নাও করেন, দেখা যাবে আপনার এই গ্রহণযোগ্যতার কারণে মানুষ সেটা লুফে নিচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি একটা ট্রেডিশনাল বিজনেসের দিকে চিন্তা করি, সেই ব্যবসা প্রতিষ্ঠানটা বা ব্যবসাটা আপনি যতক্ষণ ওপেন রাখছেন ঠিক ততক্ষণই ওপেন থাকবে এবং ততক্ষণই সেল হবে। কিন্তু ব্লগ হচ্ছে এমন একটা পেশা বা ব্লগ ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট বা এমন একটা প্রতিষ্ঠান যেটা নর্মালি ইন্টারনেটে থাকে, 24 ঘন্টা থাকে, 24/7, অর্থাৎ সপ্তাহে 7 দিনই সেটা অনলাইনে থাকছে। যার ফলে যেটা হচ্ছে আপনি পুরো বিশ্বের যে কোনো মানুষের কাছে যে কোনো সময় পৌঁছাতে পারছেন এবং আপনার এই বিজনেসটা বা এই ব্লগ থেকে আপনি যেভাবেই ইনকাম করেন না কেন সেটা আপনাকে 24 ঘন্টা আউটপুট বা রিটার্ন দিচ্ছে। তো এটা কাইন্ড অফ এটার পার্ট, ব্লগিং করে আমরা একটা ভালো করতে পারি। তো এই জন্য আমরা আসলে ব্লগিং শিখবো। তো আমি বলবো ব্লগিং মূলত আমরা মনের খোরাকের অর্থাৎ শান্তির জন্য করব, একটা বিশেষ জিনিস, অনেকটা প্যাট রাখার মতো বা একটা হবির মতো বলতে পারেন বা হ্যাবিট। এবং দেন আমরা এখান থেকে একটা বেনিফিট পাবো যেটা লম্বা সময়, অর্থাৎ আমাদেরকে 24 ঘন্টায় সেটা একটা আউটপুট দিয়ে যাবে। ব্লগিং থেকে কি পরিমাণ আয় হতে পারে, এটার আসলে কোনো লিমিট নাই। আপনি এমন হতে পারে আপনি পুরো ইনভেস্টমেন্ট করলেন, এটা যেহেতু আমি বলছি ব্লগিং এ কাইন্ড অফ বিজনেস অ্যান্ড একটা উদ্যোগ। তো নর্মালি অনেক উদ্যোগ কি হয়, ফেল হয়, তাই না? আবার অনেক উদ্যোগ খুব ভালো করে। তো আসলে ব্লগিংয়ের ক্ষেত্রে কোনো লিমিট নাই। প্রত্যেকটা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করেন, আপনি প্রতি মাসে কয়েকশো ডলার থেকে আবার কয়েক হাজার ডলারও আয় করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার এফোর্টের উপরে এবং আপনি কী নিয়ে ব্লগিং করছেন সেটার উপরে, এবং আপনি কিভাবে সেটাকে প্রমোট করছেন বা মার্কেটিং করছেন সেটার উপরে। তো এখানে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আপনার ডেডিকেশন এবং আপনি যা নিয়ে লিখছেন সেটার চাহিদা, এবং আপনি যা লিখছেন তার ঠিকঠাক মতো প্রমোট করা, অর্থাৎ আপনি যাকে নিয়ে লিখছেন সেই মানুষটার কাছে পৌঁছে যাওয়া। যদি এগুলি সব ঠিক থাকে এবং স্ট্র্যাটেজি ভালো থাকে, ব্লগিং থেকে আসলে খুব ভালো পরিমাণে আয় করা যায়, যেটা ট্রেডিশনাল ইনকামের চেয়ে বেশি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্লগিং করে আপনি প্যাসিভ ইনকাম করতে পারছেন, আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে এবং এটা সত্য। কতদিনে আয় আসবে এটা আসলে আমি বলতে পারছি না একটা ফিক্সড টাইম, বাট যদি আমরা দেখি অর্থাৎ আমাদের কি কি আসলে বিষয়গুলো ব্লগিং করার সময় করতে হবে, যে কোনো একটা ব্লগে আমাদের এই বিষয়গুলো মাস্ট থাকতে হবে। যেমন ভালো মানের কন্টেন্ট থাকতে হবে, ভিজিটর আসতে হবে, শুধু কন্টেন্ট থাকলে হতে হবে না। ধরেন আপনার একটা দোকান আছে বা একটা শপ আছে, সেখানে অনেক রকমের ম্যাঙ্গো বা আম আছে, এখন কেউ কিনতে যাচ্ছে না, তাহলে সেই আম তো আপনাকে কোনো রিটার্ন দিচ্ছে না, তাই না? তো ঠিক একইভাবে ব্লগ
থাকতে হবে, ভালো মানের কন্টেন্ট থাকতে হবে এবং সেখানে ভিজিটর আসতে হবে। ভিজিটর যখন পাঠক আসবে এবং সেটা পড়বে তখনই আসলে এখান থেকে আয় আসতে পারে। এবং এরপরে যেটা ঘটবে, এখন আপনাকে সঠিকভাবে আপনার ব্লগের কন্টেন্টকে মনিটাইজ করতে হবে। মনিটাইজ মানে হচ্ছে এটা থেকে উপার্জন করা বা এটাকে ক্যাপিটালাইজ করা। তো সেখানে আমাদেরকে সেই সঠিক মনিটাইজেশন অ্যাপ্রোচ বা পদ্ধতিটা ফলো করতে হবে। দেন সেটাকে সঠিকভাবে প্রমোট করতে হবে মানুষজনের কাছে, যেন মানুষ সেটা পায়। এবং এই বিষয়গুলো যদি এটা হচ্ছে রেগুলার সাইকেল ওয়াইজ করতে হবে, রিকারিং ওয়েতে। অর্থাৎ আপনি জাস্ট করে বসে থাকলে হবে না, রেগুলার করতে হবে, যে ভালো মানের কন্টেন্ট যুক্ত করতে হবে, ভিজিটর আসতে হবে, মনিটাইজ করতে হবে, দেন প্রমোট করতে হবে। এই ব্যাপারগুলো যদি রেগুলার আমরা করতে থাকি, হোপফুলি উইদিন 6 মান্থ ব্যক্তিভেদে এবং ডেডিকেশনের উপর ভিত্তি করে ব্লগ থেকে আয় আসা আসলে সম্ভব। আর যেটা বড় কথা, ব্লগিং করলে যেটা হচ্ছে, আপনি যদি নিজে লিখতে পারেন, আপনার কিন্তু লেখালেখি করে এবং ভালো ব্লগিং জানলে এই যে ব্লগিংকে আরও নতুন নতুন ব্লগারের কাছে প্রমোট করে আপনি আয় করতে পারছেন। তো ফ্রিল্যান্স লেখালেখিতে খুব ভালো পরিমাণের অর্থ আছে বা আয় করা যায়। ইনফ্যাক্ট রেগুলার জবের চেয়ে ভালো করা সম্ভব। তো এইভাবে আমরা ব্লগ থেকে আয় করতে পারি। তো আমি বলবো, যদি ডেডিকেশনের সাথে কাজ করা যায়, 6 মাস সময়ের মধ্যে একটা মিনিমাম একটা আয়ে আসতে পারি আমরা, এবং ভালো সময় দিলে 1-2 বছরের মধ্যে খুব ভালো একটা ইনকাম আসবে, যেটা 6 ফিগার হতে পারে। সো এইভাবে আমরা চিন্তা করতে পারি। এর দ্বারা কি জীবিকা নির্বাহ করা যাবে? একটু আগেই তো বললাম, আসলে ব্যাপারটা হচ্ছে আপনার এফোর্টের উপরে। তারপর আমরা যদি একটা ট্রেডিশনাল ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের কাছাকাছি দেশগুলোর প্রেক্ষাপটে, আমরা 16 থেকে 18 বছরের লেখাপড়া করি, তাই না? 16 থেকে 18 বছর লেখাপড়া করার পরে আমরা গ্র্যাজুয়েট হই, এবং শতকরা 85 থেকে 90 ক্ষেত্রে দেখা যায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ জাস্ট বিএসসি বিএ এগুলো করার পরে, অনার্স করার পরে আমরা 8 থেকে 15,000 টাকার বেতনের স্যালারি পাই অন অ্যাভারেজ। তারপর 2-3 বছর চাকরি করার পর 20 থেকে 50,000 টাকা হয় আমরা বেতনটা পাই, তাই না? তারপরে তার মানে হচ্ছে আপনি একটা জিনিস শেখার পরে, প্রপারলি শেখার পরে আপনি 3-4 বছর পরে পাচ্ছেন প্রায় 20 থেকে 50,000 টাকার একটা স্যালারি প্রমোশনের মাধ্যমে। তো এটা যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, তার মানে হচ্ছে আপনি 8 থেকে 15,000 টাকার এই জীবিকাটা অর্জন করার জন্য, নির্বাহ করার জন্য আপনি প্রায় সময় দিচ্ছেন 18 বছর, 16 থেকে 18 বছর, তাই না? তাহলে যদি আপনি একটা ব্লগের পিছনে ন্যূনতম 2-3 মাস সময় দিয়ে মনে করেন যে আপনি ওই পরিমাণ আয় করবেন, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে না, রিয়েলিস্টিক হচ্ছে না। তবে এটা সত্য, যেহেতু এটা একটা টার্গেটেড এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্ট, আপনি যদি 6 মাস থেকে 1 বছর সময় দেন, আপনি মোর দ্যান দ্যাট আয় করতে পারবেন। 8 থেকে 15,000 টাকা আসলে ইনকাম করা কোনো বিষয় না, ব্লগিং করে খুব সহজেই সেটা করা সম্ভব। আর প্রপার মেথডে যদি আপনি করে যেতে থাকেন, যে আপনি বন্ধ করবেন না, কোনো একটা ব্যবসা বন্ধ করলে তো সেটার ইনকাম আসে না, তাই না? তো আপনি বাংলাদেশি টাকায় 6 ফিগারে 2-1 বছরের মধ্যে চলে যাওয়া কোনো ব্যাপার না, অর্থাৎ 6 ফিগার মানে মিনিমাম লাখখানেক টাকা আয় করা। তো দেখা যাচ্ছে আপনি 1-2 বছরে যেটা একটা ট্রেডিশনাল জব থেকে পেতেন, সেটা আপনি ব্লগিং থেকে পাবেন। তবে অবশ্যই 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 স্বপ্ন দেখে শুধু বসে থাকলে চলবে না, সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। কতদিন সময় লাগতে পারে এটা শেখার জন্য, তাই না? আমাদের কোনো কোর্স, অর্থাৎ ব্রেন টিউনার্স এবং আমি মিজান যে কোর্সগুলো করাই, কোনো কোর্স আসলে ম্যাজিক না, হ্যাঁ, রকেট সায়েন্স না। তো আপনাকে আমি কখনোই বলবো না আপনি 15 দিনে 1 মাসে একটা কিছুতে এক্সপার্ট হয়ে যাবেন, ভালো করবেন, এই লোকটা আমি কখনো দেখাই না। বাট আমি ডেফিনেটলি আপনাকে যদি রিয়েলিস্টিকভাবে বলি, সত্য কথাটা যদি বলি, এটার ভালো একটা সফলতা ডেফিনেটলি আসবে, আপনি বুঝবেন। তো নর্মালি ব্লগিং এই বিজনেস কোর্সটাতে আমাদের অনেকগুলো বিষয় শিখতে হবে, যার মধ্যে রয়েছে ব্লগ ম্যানেজমেন্ট। প্রথমে তো আপনি জানবেন আপনি কী নিয়ে ব্লগিং করবেন, ডেফিনেটলি। তারপরে আলাদা আলাদা করে যদি চিন্তা করি, ব্লগ ম্যানেজমেন্ট, আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের কাজ দেখবো। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা, একটা ব্লগ ওয়েবসাইটকে ম্যানেজ করা, ব্যাক অফিসের কাজ। তারপরে কিছু বেসিক রাইটিং টেকনিক, আমরা বেসিক লেখালেখি কীভাবে করবো সেই বিষয়ে কিছু আমি টিপস দিব, সেটা জানবো। দ্যাট এসইও ফর ব্লগিং করার জন্য যে এসইটুকু জানা প্রয়োজন সেটা আমরা জানবো। তারপর কন্টেন্ট রিসার্চ করা শিখবো আমরা।
তারপরে মার্কেটিং করা শিখবো, কীভাবে কন্টেন্টটা প্রমোশন করব, মার্কেট করব। আউটরিচ করা শিখবো, কীভাবে অন্যান্য ব্লগার বা অন্যদের কাছে আমরা পৌঁছে যেতে পারি, আমাদের কন্টেন্টকে আমরা আরও প্রমোট করতে পারি, সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। এবং ফাইনালি আমাদেরকে মনিটাইজ করতে হবে। পুরো কাজটা তো আমরা করছি আসলে ইনকাম করার জন্য মূলত। যারা ইনকাম করতে চান না তারাও করবেন, সমস্যা নাই, আপনার মনের ভাব প্রকাশের জন্য। বাট মোস্ট অফ দ্য কেসেস উই আর গোয়িং টু আর্ন, উই আর গোয়িং টু লার্ন টু আর্ন। সো মনিটাইজেশন টেকনিক, তো এইভাবে 6-7টা বিষয় আমাদেরকে শিখতে হবে। তো দেখা যাচ্ছে যে এইগুলো করতে করতে আসলে 6 মাস মিনিমাম সময় আমাদের লেগে যাবে। তো আমাদের ওয়েবসাইটটা আমরা 6 মাসের একটা আয় করার মতো অবস্থানে নিয়ে যাব। এরপরে আমাদের আয় করা ন্যূনতম যাই আসুক না কেন আসা শুরু হবে আর কি। তো এইভাবে আমি মনে করি যে 6টা মাস সময় আপনাকে লেগে থাকতে হবে মিনিমাম। এরপরেও তো লেগে থাকবেন, বাট 6 মাস পরে হয়তো আপনি আস্তে আস্তে আউটপুট দেখা শুরু করবেন। কী কী যোগ্যতা থাকা লাগবে? ব্লগিং হচ্ছে মূলত একটা মনের ভাব প্রকাশ করা, তাই না? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ব্লগিং 2টা ল্যাঙ্গুয়েজে করতে পারি, বাংলা এবং ইংরেজিতে। যেহেতু আমাদের এই 2টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা সবার থাকে, তো তাহলে কোন লেভেলের কমিউনিকেশন স্কিলটা থাকা প্রয়োজন? ব্লগিং কাইন্ড অফ আপনি কমিউনিকেট করছেন উইথ আপনার অডিয়েন্স, তো তার মানে হচ্ছে আপনাকে কমিউনিকেটিভ ইংলিশটা জানতে হবে, যেটা আমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলের ভালো করে জানা। বই পড়ে গেলে চলবে যে তা না, ওই লেভেলের আপনি বেসিক ইংলিশটুকু পারেন যদি হয় এমন, তো আপনি আসলে ইংরেজিতে ব্লগ করার জন্য রেডি। এবং আপনি যদি বাংলায় ব্লগ করতে চান, শুদ্ধ বাংলায় লিখতে পড়তে জানতে হবে, তাই না? আর মজার ব্যাপার হচ্ছে গুগল বর্তমানে বাংলাকে কি করেছে, ওই অ্যাকসেপ্ট করেছে অ্যাজ মনিটাইজেশন, অর্থাৎ গুগল অ্যাডসেন্স। যারা নাম শুনেছেন তারা তো জানেন, আর যারা শুনেননি, অ্যাডসেন্স হচ্ছে একটা মনিটাইজেশন টেকনিক যেখান থেকে আমরা বিজ্ঞাপন দেখি উপার্জন করতে পারি। তো আপনি খুব সহজেই বাংলা কন্টেন্ট দিয়েও সেই আয়টুকু এখন করতে পারবেন। সো এখানে আমি যদি বলি যে যোগ্যতা, সেটা হচ্ছে আপনার এসএসসি অথবা এইচএসসি লেভেলের ইংলিশ এবং বাংলা নলেজ থাকা। 2 নম্বর আপনার গুণ যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভালো গুগল সার্চ করতে পারা, ভালো করে গুগলে সার্চ করতে পারা, অর্থাৎ কোনো একটা তথ্য খুঁজে বের করার জন্য। এবং বেসিক কম্পিউটারের ভালো ব্যবহার জানতে হবে, কারণ অনেক বিষয় আপনাকে নিজে থেকে করতে হবে। তো এইগুলো আপনার যদি জানে, আপনার এটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন, ইউ আর মোর দ্যান ইনাফ টু ডু ব্লগিং অ্যান্ড ডু আর্ন সামথিং ফ্রম ইট। ভাই আমি ভালো ইংলিশ বা বাংলা কোনোটাই লিখতে পারি না, আমার জন্য কি তাহলে ব্লগিং বিজনেস না? তো যে কোনো ব্যবসা বা বিজনেসে মালিক কিন্তু সবসময় সব কাজ করে না, তাই না? শুরুতে হয়তো ইনিশিয়ালি তিনি করেন, বা একটা সার্টেন টাইম পরে সে করে না। আবার অনেক বিজনেসে শুরু থেকেই যিনি বিজনেস ওনার তিনি কিন্তু করেন না। তো এই ক্ষেত্রে যেটা ঘটবে যে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, এই আমরা তো আমাদের কোর্সে বলবো একটা ভালো কন্টেন্ট কীভাবে লিখতে হবে, একটা ভালো কন্টেন্ট কেমন হবে, একটা ভালো কন্টেন্ট রাইটার কীভাবে কন্টেন্ট লিখে। তো এই ব্যাপারগুলো যদি আপনি যাচাই বাছাই করার ক্ষমতাটা চলে আসে, আপনি যে কাউকে দিয়ে লিখিয়ে নিতে পারছেন। তো লিখিয়ে নিলে যেটা ঘটবে, আপনি চাইলে সেই লেখানো কন্টেন্ট আপনার সাইটে আরেকজনকে নিয়ে লেখালেন, দেন আপনি সেটাকে প্রমোট নিজে করলেন, বা সেটাও আপনি চাইলে লোক দিয়ে করতে পারেন যদি আপনার ফান্ডিং থাকে। সো আপনার যদি ইংলিশ বাংলা কোনোটাই লিখতে পারার স্কিলটা খুব ভালো না হয়, আপনি কাউকে দিয়ে করাই নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আমি আশা করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েবসাইট তো তৈরি করতে পারি না, কিভাবে আগাবো, তাই না? এটা তো আপনার মাথায় আসতেছে যে ওয়েবসাইট খুবই কঠিন একটা বিষয়। আসলে খুব কঠিন কিছু না, নর্মালি দেখবেন 5 মিনিটস টিউটোরিয়াল থাকে নেটে, অর্থাৎ 5 মিনিটে আপনি করে ফেলতে পারবেন এমন ব্যাপারটা। যদিও ওটা অনেকটা হাইপড, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বলা হয়, তবে লিটারেলি 5 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। যদিও সেটা হয়তো দেখতে সুন্দর হবে না, তো খুব কঠিন একটা বিষয় যে তা না। আমাদের এই কোর্সে আমরা ডোমেইন কেনা, তারপর হোস্ট করা, তারপর কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, ওয়ার্ডপ্রেসের ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, এই ব্যাপার প্রত্যেকটা জিনিস আমরা হাতে কলমে দেখব। এবং আমি যেহেতু নিজে একজন ডেভেলপার কাম ব্লগার, তো আমি আপনাকে ইন ডেপথ এখানে হেল্পও করতে পারবো। সো বেসিক্যালি সমস্যা হবে না। এরপরও দেখানোর পরেও যদি আপনি মনে করেন না আমার ডিজাইনটা আমি আর একটু প্রফেশনালি করব, একটা প্রফেশনাল তত্ত্বাবধানে করব, তো আপনি আমাদের টেকনোক্রিউজ আমাদের একটা ইনিশিয়েটিভ, এটার মাধ্যমে ব্লগ সাইট তৈরি করতে পারবেন একেবারে খুব কম খরচে। মার্কেটের আমাদের স্টুডেন্টদের জন্য আমরা অনেক মার্কেট রেটের চেয়েও মোটামুটি ন্যূনতম লাভে এই জিনিসটা করে দেই। সো আপনি সেই সার্ভিসটা পাচ্ছেন আমাদের কাছেই।
তো এই ছিল আমাদের ব্লগিং বিজনেস কোর্সটার একেবারে একটা খুব সুন্দর একটা সূক্ষ্ম ধারণা। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কী নিয়ে ব্লগিং করব সেই ব্যাপারটাকে সিলেক্ট করব। নর্মালি এটাকে বলা হয় নিশ অথবা নিচ, যে যেভাবে উচ্চারণ করেন না কেন, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্লগিং বিজনেস কোর্সের আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কী নিয়ে আমরা ব্লগিং করব, অর্থাৎ নিশ অথবা নিচ, আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন সেটা সিলেকশন করা। তো চলুন আমরা শুরু করি। নিশ অথবা নিচ কি? নিশ হচ্ছে, যদি প্লেন আমরা বাংলায় বলতে চাই, যে টপিকটা নিয়ে আপনি ব্লগিং করবেন সেটা, অর্থাৎ নিশ হচ্ছে একটা পার্টিকুলার ট্রেন্ডি টপিকস আর ক্যাটাগরি অফ ব্লগিং। তো সিম্পল, অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে ব্লগিং করব সেটাকে আমরা নিশ বা নিচ বলবো। ওকে, আমি নিশ নিয়ে আরও বিস্তারিত আলোচনার আগে একটু ব্লগিং নিয়ে আর একটু ডিটেলসে বলতে চাই কী কী ধরনের ব্লগিং আমরা করতে পারি। রেগুলার ব্লগিং, তো রেগুলার ব্লগিংকে আমরা লাইক রেগুলার কন্টেন্ট লিখে যাচ্ছি একটা পার্টিকুলার বিষয়ের উপরে, এবং সেটাকে আমরা অ্যাড বেসড মনিটাইজ করবো ইন ফিউচার, অর্থাৎ আয় করার জন্য। প্রোডাক্ট সেল বেসড মনিটাইজ করতে পারি, লাইক আপনি একটা বই লিখেছেন বা একটা প্রোডাক্টকে সেল করতে চান ওই ব্লগটার থ্রুতে, তো ওটা আমরা করতে পারি। অ্যাফিলিয়েট করা, অর্থাৎ থার্ড পার্টির মানুষের কিছু আমরা আমাদের ব্লগে প্রমোট করে সেল করতে পারি, অথবা উপরে সবগুলো একসাথে ম্যাচ করে একটা সাইট করতে পারি। এটা হচ্ছে রেগুলার ব্লগিং ক্যাটাগরাইজ আমরা করতে পারি। আরেকটা হচ্ছে ইভেন্ট ব্লগিং। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ব্লগিং যেটা একটা ইভেন্টকে টার্গেট করে হয়। ফর এক্সাম্পল, এখন ধরেন একটা ওয়ার্ল্ড কাপ চলছে, হ্যাঁ, তো আপনি ওয়ার্ল্ড কাপকে টার্গেট করলেন এবং ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 15-20 দিন আগে থেকে বা 1 মাস আগে থেকে, এবং ওয়ার্ল্ড কাপের সময়ে মুহুর্মুহু পোস্ট দিয়ে একটা ব্লগ করলেন এবং প্রপার সার্চ টার্ম দিয়ে এটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করলেন এবং সোশ্যাল মিডিয়াতে সেটাকে প্রমোট করলেন, যার ফলে যেটা করবে আপনি ওই সময়ে খুব বেশি পরিমাণে সেই ব্যাপারটার উপরে কী পাবেন, ট্রাফিক পাবেন। একইভাবে ক্রিসমাসের জন্য হতে পারে, নিউ ইয়ারের জন্য হতে পারে, তারপরে ধরেন মুসলিমদের টার্গেট করলে ঈদের আগে হতে পারে। ব্যাপারগুলো হচ্ছে এরকম, অর্থাৎ আমরা আবার আমাদের বাংলাদেশকে যদি টার্গেট করে স্টুডেন্টদেরকে এসএসসি, এইচএসসি, বিসিএস এর আগে পরে হতে পারে। এই টাইপসের ব্লগিং হচ্ছে ইভেন্ট ব্লগিং। তো ওগুলো একটা ইভেন্টের পরে আসলে সেটা আর খুব একটা কি থাকে না, মানে চাহিদা থাকে না। আচ্ছা, আরেকটা ব্লগিং হচ্ছে, এটাও রেগুলার ব্লগিংয়ের মতোই, কিন্তু এটা একটু ডিফারেন্ট বলার পিছনে কারণ হচ্ছে বিকজ অ্যাফিলিয়েটেড ব্লগিং হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার নিশের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য মানুষ তৈরি করে। দেখা যায় যে সেখানে বেশিরভাগই থাকে রিভিউ এবং খুব একটা ইনফরমেটিভ আর্টিকেল থাকে না। তো আমরা যখন আর্টিকেল নিয়ে পড়ালেখা করব আমরা বুঝবো আর্টিকেলের ধরনগুলো কেমন হয়, বাট রেগুলার ব্লগে একটু ইনফরমেটিভ কন্টেন্ট বেশি থাকে, টিউটোরিয়াল বেসড কন্টেন্ট বেশি থাকে, আর অ্যাফিলিয়েট ব্লগগুলোতে কিছু থাকে, বাট মোস্ট অফ দ্য কেসেসে রিভিউ বেসড পোস্টগুলো একটু বেশি থাকে। তো এই ধরনের ব্লগিং নর্মালি করা যায়। তো এবার আমরা নিশ সিলেকশনের দিকে চলে যাচ্ছি। নতুন ব্লগাররা যে ভুল করে নিশ নির্বাচনে। তো দেখা যায় একজন নতুন ব্লগিং শুরু করছি আমরা, তখন যেটা ঘটে যে আমরা আসলে বুঝতে পারি না কী নিয়ে ব্লগিং করব। অনেক সময় এমন ব্যাপারটা ঘটে যে ব্লগিং নিয়ে শুনছি, ব্লগিং থেকে আয় করা যায়, একটা ডোমেন কিনলাম, হোস্টিং কিনলাম, একটা ব্লগ পোস্ট পড়লাম, তারপর লেখা শুরু করে দিলাম। তো যা খুশি তা নিয়ে লিখছি। প্রথম দিন হয়তো লিখলাম আমি আজকে আমার বাসায় পার্টি করেছি, মেহমান এসেছিল, তাদের জন্য ভাত রান্না করেছি, এই করেছি সেই করেছি, এইভাবে আমরা একটা পোস্ট লিখলাম। তারপর আবার 2 দিন পরে দেখা যায় আমরা আবার একটা কিভাবে মোটা স্বাস্থ্য চিকন করবেন, অর্থাৎ হাউ টু লুজ ওয়েট, এইটা নিয়ে লিখলাম। তার কয়েকদিন পরে ধরেন ওয়ার্ল্ড কাপ আসলো, এখন লিখলাম ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন নিয়ে। তার মানে হচ্ছে আমার ব্লগের কোনো কি নাই, স্পেশাল কোনো ক্যাটাগরির ব্লগিং নাই। মোস্ট অফ দ্য নতুন ব্লগাররা এই কাজটাই করে, তারা কী নিয়ে ব্লগ করবে তারা বুঝতে পারে না, তারা সব কিছু নিয়ে লেখা শুরু করে। তো এটা যদি আপনার ভালো বাজেট থাকে এবং এটা যদি নিউজ পেপার টাইপসের বা ম্যাগাজিন টাইপসের একটা সাইট হয়, সেক্ষেত্রে ঠিক আছে। আপনি যদি পার্সোনাল ব্যাপারগুলো বাদ দিয়ে ধরেন হেলথ, লাইফস্টাইল, স্পোর্টস সব নিয়ে লিখছেন, সেই ক্ষেত্রে এটা ওকে, ওটা ওয়ান কাইন্ড অফ ইভেন্ট টাইপসের, ওটার সাথে সাথে ভ্যালু শেষ। তো
রেগুলার আমরা যারা ব্লগিং করবো আসলে আমরা তো আমাদের সময়টা এবং মেধাটাকে ইনভেস্ট করে করে করব, তো ওইভাবে যদি আমরা ব্লগিংটা করি আসলে আমরা ভালো সাকসেস পাবো না। এবং আমাদের ব্লগে যেহেতু এক এক সময় এক এক রকমের পোস্ট আছে, আমরা সার্চ ইঞ্জিন থেকে যেই ট্রাফিক আসবে, ফর এক্সাম্পল কেউ আপনার ব্লগে হাউ টু লুজ ওয়েটের জন্য আসলো এবং সেইটা একটা আর্টিকেল পড়ার পরে পরবর্তী আর্টিকেলে সে পাইল কি হাউ টু বি এ গুড ড্রিবলার, অর্থাৎ ফুটবলারে কীভাবে ড্রিবল করে সেটা নিয়ে একটা পাইলো। তার সাথে সে কিন্তু আসলে এখানে ওজন কমাতে আসছে বা শুকাতে আসছে, সে কিন্তু ড্রিবলিং শিখতে আসে নাই। তো সে যেটা করবে তার ইন্টারেস্টটা হারাই ফেলবে। তো আমরা এই একটা ভুল করি শুরুর ক্ষেত্রে। তো এটা একটা খুবই লক্ষণীয় দিক এবং এটাকে মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই আমরা কিনে ব্লগ করব, একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে আমরা টার্গেট করব। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরও ব্লগ তৈরি করতে পারি আলাদা আলাদা টপিকের উপরে। যখন একটা টার্গেটেড টপিক্সের ব্লগ হয় সেক্ষেত্রে সেই ব্লগটাতে কোনো যখন ট্রাফিক আসবে সেই ট্রাফিকটা আরও আর্টিকেল পড়ার সুযোগ থাকে। যখন ট্রাফিক একটা আর্টিকেল পড়ে দেন আর কোনো আর্টিকেল না পড়ে অন্য সাইটে সুইচ করে, এটাকে বলে বাউন্স করা, অর্থাৎ সে আরেকটা সাইটে বাউন্স ব্যাক করেছে, তো এটাকে বলে বাউন্স রেট। তো যখন একই রকম ব্লগিং হয় তখন মানুষ আকর্ষণটা আরও বেশি পায় এবং তারা আরও বেশি বেশি পড়ে এবং বাউন্স রেটটা কমে, যেটা সার্চ ইঞ্জিনে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা চেষ্টা করব আমাদের ব্লগে একটা নিশ রাখার জন্যে। উদাহরণস্বরূপ আমি একটা ব্লগ এর নাম বলবো যেটার নাম হচ্ছে বিজিবি। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি। এইটা আমাদের একটা ব্লগ, এটা আমি ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অফ দিস ব্লগ। এটা আমাদের ইউকে বেসড একটা ব্লগিং কমিউনিটির। তো আমাদের ব্লগটার মূল ফোকাস পয়েন্ট ছিল বুস্ট ইউর বিজনেস টুডে, অর্থাৎ যারা বিজনেস করেন পুরো ওয়ার্ল্ডে তারা অনলাইনে কীভাবে তাদের প্রেজেন্সটাকে ভালো করবেন সেটার উপরে ফোকাস করে আমরা ব্লগিংটা করতাম। অ্যান্ড মোটামুটি এরপর আমরা ব্লগিংও তার সাথে যুক্ত করেছি। আমরা শুরু করেছি পুরো ফোকাস করে বিজনেসের জন্য। একটা বিজনেস অনলাইনে আসলে তার একটা ওয়েবসাইট লাগবে, দেন সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স ভালো করতে হবে এবং কীভাবে সে প্রমোট করবে, কীভাবে অ্যাড দিবে সার্চ ইঞ্জিনে, এই ব্যাপারগুলো। অর্থাৎ আমরা একটা বিজনেসকে অনলাইনে স্টাবলিশ করার জন্য যা যা করা প্রয়োজন তা টার্গেট করে করেছিলাম। তার মানে হচ্ছে এটা একটা পার্টিকুলার নিশ। এবং আমাদের ব্লগটা তখন খুব ভালো, অ্যালেক্সার মধ্যে টপ 100 ব্লগের মধ্যে ছিল 2012 এবং 2013-এ। তার মানে হচ্ছে আমরা আমাদের এই নিশ দিয়ে খুব দ্রুত অনেক অনেক ট্রাফিক জেনারেট করেছি। এর পিছনে অনেক বড় কিছু কারণ আছে, কারণ আমাদের সাথে যে ব্লগাররা ছিলেন তারা সবাই মোটামুটি অনেক অভিজ্ঞ এবং স্বনামধন্য ছিলেন। যেমন ফর এক্সাম্পল সর্বপ্রথমেই যার নাম আসবে সে হচ্ছে ম্যাট স্পিথ। সে হচ্ছে অনলাইন ইনকাম টিচার একটা ব্লগ ছিল তখন, সেই ব্লগটার প্রতিষ্ঠাতা এবং এই ব্লগটাতে মানুষ অনলাইন ইনকাম রিলেটেড নিশে কাজ করতে আসতো। দেন জন ছিল, ক্লেয়ার ছিল, আমি ছিলাম, আর আরও দুজন ছিল। তারা এখন তার যেহেতু এই ব্লগটা আমরা খুব একটা কন্টিনিউ করছি না, তো ইয়ে হচ্ছে না, এখানে আমরা দেখতে পারি লিস্টে তারা ছিল এখানে। তো আমরা মিলে এই ব্লগটা করি। তো আমাদের প্রমোশনের কারণে আসলে ব্লগটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়। তবে মূল ব্যাপারটা ছিল শুধু প্রমোশনে তো কাজ হয় না, আমাদের নিশ ছিল একটা পার্টিকুলার টার্গেটেড নিশ। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কী নিশে কাজ করছেন এবং আপনার নিশটা এরকম একটা সিলেক্টিভ অর্থাৎ পার্টিকুলার বিষয়ের উপরে হতে হবে। আবার ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আপনার ব্লগের আপনি প্রচুর ট্রাফিক আনতে চাচ্ছেন, আপনি খুব তাড়াতাড়ি ব্লগটা জনপ্রিয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এমন কিছু নিশ আছে যেগুলো দিয়ে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়, কিন্তু মূলত আমরা ব্লগ থেকে আয় করতে চাই। মোস্ট অফ দ্য কেসেস ইনিশিয়াল ব্লগ থেকে আয় করা হয় অ্যাড বেস মনিটাইজেশন থেকে অথবা এই টাইপসের ব্যাপারগুলো থেকে, অর্থাৎ যারা কনভার্ট করবে এই টাইপসের ট্রাফিক। তো যদি খুব দ্রুত জনপ্রিয় হতে চাই আমরা এমন কিছু নিশ আছে, যেমন আপনি চাইলে ওই যে ফ্রি কোড, ফ্রি SMS, ওয়ালপেপার এই টাইপসের ব্লগগুলো খুব জনপ্রিয় হয় মানুষের মধ্যে এবং অনেক অনেক ট্রাফিক আসে। অর্থাৎ প্রত্যেক দিন দেখবেন যে জন্মদিনের উইশ করার জন্য অনেক অনেক ট্রাফিক থাকে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রত্যেক দিনই অনেক মানুষ সেটা সার্চ করবে এবং আপনার তো এটা যদি একটু এসইওটা ভালো হয় আপনার সাইটটা আসবে, কিন্তু এই টাইপসের অডিয়েন্স খুব বেশি কনভার্টেবল না, অর্থাৎ তারা কনভার্ট করবে না, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি ভালো কোনো ইনকাম বেসড কিছু আশা করতে পারেন না। তো এই ব্লগে আপনি অনেক ট্রাফিক পাবেন কিন্তু ইনকামটা বেশি হবে না। অপরপক্ষে ফর এক্সাম্পল
এই যে বিজিবি কিন্তু খুব কম ট্রাফিক পাবে, লাইক প্রতি মাসে হয়তো সর্বোচ্চ 10,000 ট্রাফিক থেকে 20,000 ট্রাফিক, বাট স্টিল এই 20,000 ট্রাফিক কিন্তু টার্গেটেড, তারা খুঁজতেছে কীভাবে তাদের অনলাইনে তারা কি করবে, প্রেজেন্সটা তৈরি করবে। তো যার ফলে যেটা হচ্ছে তারা খুঁজবে এবং তারা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। সেখান থেকে বিজিবির একটা চান্স আছে, বিজিবির ওয়েবসাইটে যে অ্যাডগুলো আসবে সেখানে তারা ক্লিক করবে এবং বিজিবি যদি বলে যে আপনি এই জায়গা থেকে জিনিসটা কেনান, তারা যদি বিজিবিকে বিলিভ করে তারা সেই জায়গা থেকে সেই জিনিসটা করবে। তো এর ফলে বিজিবির যে চান্সটা হচ্ছে, বিজিবি সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করার সুযোগটা আসছে, যদিও বিজিবি একটা বার্থডে SMS বা SMS ওয়েবসাইটের মতো ট্রাফিক পাবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা মাথায় রাখবো আমরা কি নিয়ে ব্লগিং করব। নিশ নির্বাচনে যে বিষয়গুলো কি পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে, আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু আগে আলোচনা ছিল কি রকম ভুল করতে পারি, এখন আলোচনার বিষয় হচ্ছে আমরা কি পয়েন্ট মাথায় রেখে আমার নিশটা সিলেক্ট করব। ফার্স্ট পয়েন্ট যেটা হবে, আপনি কি বিষয়টার উপর ইন্টারেস্টেড কিনা, অর্থাৎ আপনি যেটা নিয়ে কি করবেন, ব্লগিং করবেন, সেই বিষয়টার আপনার ইন্টারেস্ট কেমন। মিজান স্যার উনি বলছেন যে ওনারা ব্লগিং নিয়ে কাজ করে, ব্লগারদের নিয়ে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটার নিয়ে কাজ করে, আমাকেও অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা যদি এমন হয়, সেটা কিন্তু আপনার ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে আসে নাই, সেটা কোথা থেকে আসছে, সেটা আপনি একজনকে দেখে ফলো করছেন। তো ব্লগিংটা হচ্ছে একটা ক্রিয়েটিভ বিষয় এবং এটা হচ্ছে একটা জিনিস যেটা আপনাকে টানতে হবে এমন বিষয়। তো আপনার যদি সেই বিষয়ে ইন্টারেস্ট না থাকে, আপনি ব্লগিং তো ভালো করবেন না এবং পার্টিকুলারলি আপনার ব্লগটাও একটা ব্লগের কপি ক্যাট হবে। তো যার ফলে যেটা হবে যে খুব ভালো একটা রেজাল্ট আসবে না। সো ফার্স্ট অফ অল ফাইন্ড হোয়াট ইজ ইন ইউর ইন্টারেস্ট এবং সেটা আপনি লম্বা সময় ধরে সেটা আপনি ইন্টারেস্ট ধরে রাখতে পারবেন কিনা, আপনি ধরে রাখলে আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা ধরে রাখবে। এখন অনেকের হয়তো মাথায় এই মুহূর্তে ইন্টারেস্ট মাথায় আসতে নাও পারে, আমি হেল্প করব সেই বিষয়ে যে এটা নিয়ে ব্লগিং করা যেতে পারে। তো সেইটার মধ্যে আপনার ইন্টারেস্ট থাকলে আপনি আসবেন, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সেই বিষয়টার বিজনেস ভ্যালু কেমন, অর্থাৎ ওই বিষয়টায় আপনার আউটপুট রিটার্নটা কেমন হইতে পারে। ফর এক্সাম্পল, এটাকে আমরা নর্মালি তো আসলে যাচাই বাছাই করার খুব একটা ভালো ওয়ে নাই, বাট ব্লগস্ফিয়ারে আমরা এবং ওয়েবের দুনিয়াতে এটা আমরা সিপিসি দিয়ে মেজার করি, অর্থাৎ কস্ট পার ক্লিক, অর্থাৎ কোনো একটা বিজ্ঞাপন বলুন বা কোনো একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করার জন্য আপনার কী পরিমাণ খরচ হচ্ছে, হ্যাঁ, সেটার উপরে এটার আসলে ভ্যালুটা বোঝা যায় যে এই বিজনেসটার ভ্যালু অনেক বেশি, এই বিজনেসটাতে অনেক কম্পিটিশন। হ্যাঁ, তো আপনি যে বিষয়টার উপরে ব্লগিং করবেন সেটার বিজনেস ভ্যালু কেমন, এটার সিপিসি বা সেটার ট্রাফিক আনার জন্য কী পরিমাণ একটা ব্যবসার মানে ইনভেস্ট করা লাগে, সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। যদি বেশি ইনভেস্ট করতে হয়, তার মানে হচ্ছে সেখানে কম্পিটিশন বেশি থাকলেও রিটার্ন পাওয়ার চান্সটা অনেক বেশি, অর্থাৎ আপনি ভালো ট্রাফিক থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওই যেই বিষয়ে আপনি ব্লগিং করবেন নিশটা, সেটার মাসিক এবং বাৎসরিক সার্চ ভলিউম কেমন, এটা খুব সহজেই দেখা যায় এবং অনেক ওয়েবসাইট আছে সেগুলো দেখার জন্য আমরা সেখান থেকে সার্চ ভলিউমটা দেখতে পারি। হ্যাঁ, তো এইটা নর্মালি যেটা করা হয়, আমরা একটা পার্টিকুলার নিশের যেই সার্চ টার্মগুলো, অর্থাৎ যা লিখে আমরা সার্চ করি, সেগুলো দিয়ে আমরা কি করি, ভলিউমটা চেক করতে পারি বিভিন্ন টুলসে। ফর এক্সাম্পল কিওয়ার্ড প্ল্যানার আছে, আমরা দেখব আস্তে আস্তে। তো এটা যেটা হয় যে সার্চ টার্মটাকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, অর্থাৎ আপনার নিশের হয়তো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমগুলো কেমন, সার্চ ভলিউম কি হাই কিনা সেটা মাথায় রাখতে হবে। তারপর টপিকটা ট্রেন্ডিং কিনা, অর্থাৎ আপনি যেটা নিয়ে লিখছেন, ধরেন আমি যদি এখন লিখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এখন ট্রেন্ডিং না, তাই না? ট্রেন্ডিং হবে কখন, ধরেন বিশাল একটা যুদ্ধ বেজে গেছে পুরো পৃথিবীতে, তখন মানুষ যুদ্ধ নিয়ে জানতে চাইতে পারে, হয়তো তখন ট্রেন্ডিং হবে। তো এখন ট্রেন্ডিং হচ্ছে ফর এক্সাম্পল ধরেন, এখন বলতে মোটামুটি আজীবন ট্রেন্ডিং থাকবে, মানুষ মোটা হবে, মানুষ আজীবন শুকাইতে চাইবে, তো এটা একটা ট্রেন্ডিং টপিক, অর্থাৎ হাউ টু লুজ ওয়েট, হাউ টু বি ফিট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো টপিকটা ট্রেন্ডিং কিনা বা ট্রেন্ডিং থাকবে কিনা এটা দেখতে হবে এবং এটা ফিউচার ট্রেন্ডটা কি এমন চেঞ্জ হতে পারে এটা মাথায় রাখতে হবে। তো সবসময় চেষ্টা করা উচিত ব্লগিং করার সময় এভারগ্রিন কোন একটা ট্রেন্ডের উপরে যেন আমরা ব্লগিং করতে পারি, যার ফলে আমাদের কন্টেন্ট কখনো কি না হয়, ব্যাকডেটেড, আউটডেটেড না হয়।
হয়তো আমাদেরকে কন্টেন্ট প্রতি বছর একটু আবার কি করতে হবে, ফার্নিশ অ্যান্ড গার্নিশ করতে হবে, যদি আমরা এমন কিছু কোনো টার্মস ইউজ করি যেটা ধরেন এই বছরে পরে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা বা একটু আপডেট আসছে। ধরেন আপনি লিখছেন লাইপোসার্জারি সম্পর্কে, তো ধরেন লাইপোসার্জারি এখন ছোট ছিদ্র দিয়ে করা যায়, তো একসময় হয়তো লেজার বেসড লাইপোসার্জারি আসতে পারে, তো আপনি তখন তো আপডেট করতে হবে। আপনি বলছেন যে সবচেয়ে ভালো লাইপোসাকশন আর লাইপোসার্জারি পদ্ধতি হচ্ছে ছোট ছিদ্র করে লাইপোসার্জারি করা, তো তখন চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার টপিকটা কিন্তু ট্রেন্ডিং, তাই না? তখনও তো ব্যাপারটা হচ্ছে এমন, তো তখন ফিউচার ট্রেন্ডটা থাকবে কিনা এবং সেটা মাথায় রাখতে হবে। এবং কন্টেন্ট হয়তো সামান্য পরিবর্তন হতে পারে, বাট সেটা বড় কোনো কষ্ট না। কি মডেলের আপনি ব্লগিং করবেন সেটাও মাথায় রাখার বিষয়। আপনি যদি অ্যাড বেস মনিটাইজেশন করেন সেক্ষেত্রে আপনার ব্লগিং হবে কিছুটা ভিন্ন রূপের, এবং আপনি যদি শুধু অ্যাফিলিয়েটেড বেস ব্লগিং করেন সেক্ষেত্রে মডেল হবে টোটালি ডিফারেন্ট। এবং আমি আমার একটা ভিডিওতে বলেছি অথরিটি টাইপস ব্লগার, অর্থাৎ পার্সোনালি একজন রিকগনাইজ ব্লগার হতে গেলে সেক্ষেত্রে কিছুটা হবে ভিন্ন। তো এই ব্যাপারগুলো মাথায় থাকতে হবে ব্লগিং করার আগে। এখন তো পয়েন্টগুলো জানলাম, তো নিশটা আসলে নির্বাচন করব কিভাবে এটা তো মাথায় রাখতে হবে, তাই না? নিশ নির্বাচনের প্রসেসটা তাহলে কি হবে, চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি। তো নিশ নির্বাচনের পদ্ধতি সর্বপ্রথম হচ্ছে ব্রেন স্ট্রম করা। আপনার মাথায় একটা আইডিয়া আসছে বা একটা কিছু নিয়ে আপনি ব্লগিং করতে চান, সেটা ব্রেন স্ট্রম করবেন। ব্রেন স্ট্রম মানে তো বুঝি আমরা চিন্তা করা মাথার ভিতর, তাই না? হ্যাঁ, চিন্তা করবেন, চিন্তাকে বিকশিত করার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আমি ফুটবল নিয়ে ব্লগিং করব, আমি ক্রিকেট নিয়ে ব্লগিং করব, আমি মেক মানি নিয়ে ব্লগিং করব। তো এই মেক মানি টপিক্সটা নিয়ে আপনি ব্লগিং করতে পারবেন কিনা, এটা কতটা ভালো হবে, কিভাবে কি করবেন, এই ব্যাপারগুলো আপনাকে ব্রেন স্টর্ম করা লাগবে। হ্যাঁ, তো আপনি যে নিশে কাজ করবেন সেই নিশে আর ইনিশিয়াল স্টেজে হতে আপনি একটা বিষয় নিয়ে লিখলেন। হ্যাঁ, ফর এক্সাম্পল হেলথ, আপনি যদি হেলথ নিয়ে করেন, লেখা শুরু করেন একটা বিষয়, ধরেন আপনি প্রথমে লিখলেন কিভাবে হাউ টু বি ফিট, কিছুদিন পর আপনি সেইটার মধ্যে নিয়ে আসতে পারেন কি হেলথ গ্যাজেট, এগুলো নিয়ে লেখা। অর্থাৎ ওটার কি আরও মাইক্রো নিশ আছে কিনা, অর্থাৎ ফিউচারের পোটেনশিয়ালিটি, আপনি ফিউচারকে আরও অনেক অনেক কিছু ওটাতে অ্যাড করতে পারেন। এই ব্যাপারগুলো আপনি ব্রেন স্টর্ম করবেন। আপনি কিসের জন্য ব্লগিং করছেন এবং জানিয়ে ব্লগিং করবেন, তা কি আপনার প্যাশন নাকি শুধু ইনকাম করার চিন্তা থেকে ব্লগিং করবেন, এটাও মাথায় রাখতে হবে। যে আপনি জাস্ট ওই যে আমি একটু আগেই বলছি যে আমি একজন এটা নিয়ে করে আমি সেটা নিয়ে ব্লগিং করবে, এমন কি না। এমন হলে হয়তো খুব একটা ভালো করবেন না, কিছুটা অবশ্যই প্যাশন থাকতে হবে এবং দেন আপনি ভালো করতে পারবেন। সো প্যাশন অ্যান্ড ইনকামের চিন্তা দুটো থাকাই আসলে ইম্পর্টেন্ট, তো এইটা আপনি বুঝতে হবে। হ্যাঁ, ওই জিনিসটাতে আপনি প্যাশনেট কিনা, অর্থাৎ শুধুমাত্র ভালো ইনকাম বা ভালো কম্পিটেন্সি অর্থাৎ সিপিসির জন্যে যে আপনি ওইটা সিলেক্ট করবেন এমন কিন্তু না, আপনাকে ইন্টারেস্ট ধরে রাখতে হবে। আপনি জানিয়ে ব্লগিং করবেন তার কম্পিটেন্সি কেমন, অর্থাৎ সেটাকে কম্পিটিটিভ কিনা, অর্থাৎ আপনার কম্পিটিটররা কেমন করছে, তারপরে আপনি কেমন করবেন, এই ব্যাপারগুলো আপনাকে ওখানে দেখতে হবে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে ব্যাপারটার উপরে। তারপরে আগেই বলেছি আবারও পয়েন্টটা চলে এসেছে, ট্রেন্ডিং কিনা এবং ফিউচার ট্রেন্ড কেমন হতে পারে, অর্থাৎ লং টার্ম পোটেনশিয়ালিটি আছে কিনা জানিয়ে ব্লগিং করবেন তার, এটাও মাথায় রাখবেন। আপনি জানিয়ে ব্লগ করবেন সে ব্যাপারে আপনার প্ল্যান আর নলেজ কেমন, অর্থাৎ আপনি একটা ব্লগ করলেন, নিশু নির্বাচন করলেন, হুটহাট আমি হেলথ নিয়ে কাজ করব, শেষ এখানেই, এমন যদি হয় তাহলে কিন্তু সমস্যা। আপনি একটা প্ল্যান করতে হবে যে আমি ব্লগিং করব হেলথ নিয়ে, আগামী 6 মাসের আমার এই হচ্ছে প্ল্যান এবং আমার এই বিষয়ে এরকম নলেজ আছে। নট নেসেসারিলি অলওয়েজ ইউ হ্যাভ টু বি নলেজেবল অ্যাবাউট দ্যাট, তবে থাকাটা উচিত অ্যাটলিস্ট বেসিক স্টার্টিং লেভেলের। তো ইন কেস যদি সেটা না থাকে তাহলে সেই আপনার শর্টেজ অর্থাৎ ল্যাকিংটা আপনার আউটকাম কীভাবে করবেন সেটা আপনার একটা প্ল্যান থাকতে হবে, যে আমি এই নলেজটা এভাবে গেইন করব, এখান থেকে এটা কালেক্ট করব, ব্যাপারগুলো এভাবে থাকতে হবে। তো আপনার ব্লগটা আপনি কিভাবে সাজাবেন সেটা মানুষ বুঝবে কি না এটাও আপনার মাথায় রাখতে হবে, যে ব্লগের ডিজাইনটা কেমন হওয়া উচিত, ব্লগের কন্টেন্ট কিভাবে সাজাবেন। লেখা তো সবাই লেখে, সাজানোর একটা বিষয় আছে না, সো ওইভাবে সাজানোর পরে কি মানুষ ব্যাপারটা বুঝতেছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যেটা লিখছেন সেটা অথেন্টিসিটি কেমন, সেটা কি অথেন্টিক কিনা, মানুষ কেন আপনার কথা শুনবে, এই বিষয়গুলো আসলে আমাদের ভাবা উচিত নিজ নির্বাচনের সময় এবং কন্টেন্টের ক্ষেত্রে।
দেন আসলে ভালো করা যাবে। তো আপনার কথা মানুষ শুনতে হবে, আদারওয়াইজ তো আপনার এটা থেকে আসলে একটা মনিটাইজেশন বা ক্যাপিটালাইজ করার সুযোগ আসবে না। সো এটা মাথায় রাখবো। আর আপনি কি সেই নিশে ডমিনেট করতে পারবেন কিনা, অর্থাৎ আপনার আপনি মাত্র মার্কেট ইন করছেন, এমন তো কোনো এখন নিশ খুব একটা নাই যেটা মার্কেটে এখনো আসে নাই, তাই না? তো আপনি ওখানে পুরাতনদের সাথে কাজ করে একটা অবস্থানে চলে আসতে পারেন কিনা, বা ফিউচারে আপনি ডমিনেট করতে পারবেন কিনা যারা নতুন আসবে অ্যাটলিস্ট তাদের সাথে, এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। ব্লগ টার্মসটা হচ্ছে একটা এমন একটা টার্মস যে ব্লগ হচ্ছে একটা পার্সোনাল ব্যাপার, এবং এটা আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে একটা তুলনা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্কিংয়ের বিষয়বস্তু। তো এটার একটা সুন্দর টার্মস আছে ব্লগ স্ফিয়ার, অর্থাৎ ব্লগের একটা এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ারে কি থাকে, অনেক অনেক বিষয়বস্তু থাকে, তাই না? তো ব্লগ স্ফিয়ার হচ্ছে ব্লগারদের একটা জায়গা। তো ওখানে অনেক অনেক ব্লগার থাকবে, তো তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সো সেই সুসম্পর্ক আপনি গড়ে তুলতে পারবেন কিনা, এটা একটা ব্যাপার। হয়তো আপনার কাছে এখন এগুলোকে কঠিন মনে হতে পারে, এগুলো করবেন কিভাবে সেই জিনিসটা আমাদের কোর্সে থাকবে, বাট স্টিল ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট আপনি ওপেন কিনা মানুষজনের সাথে অ্যাটলিস্ট মেশার জন্য, এই ব্যাপারগুলো। তারপর একটা নিশ নেটওয়ার্ক করতে কি আপনি পারবেন প্রয়োজনে, অর্থাৎ আপনি যেই বিষয়টাতে কাজ করছেন সেটাতে রিলেটেড কিছু ব্লগারদের সাথে সম্পর্ক, অথবা আপনি এরকম 2-4টা আরও ব্লগ ইন ফিউচার যদি আপনার কি বলে সক্ষমতা আসে, আপনি এটা করতে পারছেন কিনা। আমরা এটা কাইন্ড অফ প্রাইভেট ব্লগিং, বাট স্টিল ইটস সামটাইম নেসেসারি। ওটা কি আপনি ফিউচারে করতে পারছেন কিনা, এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে নিশ নির্বাচনের আগে। তো কোন নিশগুলো ব্লগিংয়ের জন্য এভারগ্রিন? হ্যাঁ, এভারগ্রিন হচ্ছে যে নিশগুলোর খুব একটা কি নাই, মানে ব্যাকডেটেড হয় না। 1 নম্বর কথা, ব্লগিং নিজেই একটা এভারগ্রিন নিশ। হ্যাঁ, আমি যেই কোর্সটা করছি, এই কোর্সে আমি যেই নিশ নিয়ে কাজ করব, সেই নিশটা হচ্ছে ব্লগিং কীভাবে করবে, অ্যাফিলিয়েট ইনকাম কীভাবে করবে, প্যাসিভ ইনকাম মানুষ কীভাবে করবে, এরকম আমি 2টা ব্লগকে একেবারে গ্রাউন্ড আপ থেকে তৈরি করব। যদি আমার এই রিলেটেড অনেকগুলো ব্লগ আছে, বাট আমি এর আগে টিম ওয়াইজ ব্লগিং করছি সেই ব্যাপারগুলোতে, এবং অন্যগুলা অনেকটা ডিফারেন্ট টাইপস, ওগুলাতে ইনডাইরেক্টলি আসছে ব্যাপারগুলো। বাট এখন আমি টার্গেটেড একটা অডিয়েন্স ক্রিয়েট করব আমার পার্সোনাল একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য। তো আমি এই কোর্সে ব্লগিংয়ের উপরে 2টা সাইট করব, একটা হচ্ছে ইংলিশে আর একটা বাংলাতে। তো আমি সেটা আস্তে আস্তে বলবো আমার সাইটগুলোর নাম কি, আমরা তো বাই প্রসেস কীভাবে সেগুলো রিসার্চ করবো সেটাও দেখবো। তো আমার নিশটা হচ্ছে এরকম, আমি ব্লগিং নিয়ে করবো, সেটা হচ্ছে এভারগ্রিন। তো নট নেসেসারিলি আপনাকেও সেটা নিয়ে করতে হবে। আমার ব্লগিংয়ের উপর নলেজ তো 2007 থেকে, অনেক লম্বা সময়। সো আপনি ব্লগিং নিয়ে কাজ করলে হয়তো ভালো করা যাবে না, ওই পয়েন্ট ছিল না, কম্পিটেন্সির একটা বিষয় আছে, গ্রহণযোগ্যতার বিষয় আছে। তো যাই হোক, আপনি যেটা নিয়ে ব্লগিং করবেন সেটা এভারগ্রিন কিনা এটা মাথায় রাখতে হবে। কোন নিশগুলো এভারগ্রিন? হেলথ অলওয়েজ এভারগ্রিন, তারপর এডুকেশন এভারগ্রিন, টেকনোলজির কিছু টার্মস এভারগ্রিন, তারপরে প্যারেন্টিং হচ্ছে এভারগ্রিন, রোম্যান্স এভারগ্রিন, লাইফস্টাইলের অনেক বিষয় এভারগ্রিন, ব্যাপারগুলো এরকম এভারগ্রিন অনেক নিশ আছে। আমি এই আপনাদের টাস্ক দিব কিছু এভারগ্রিন নিশ কীভাবে আপনারা খুঁজে বের করবেন, এবং আমি কিছু নিশ দিব এভারগ্রিনের, যেটা আমাদের কোর্সের একটা অংশ। ভিডিওতে তো আসলে সব বলা সম্ভব না। তো এরকম কিছু এভারগ্রিন নিশ আছে, সেগুলো আমরা চাইলে কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার জেনারেল নিশ, অনেক ব্রড নিশ। হ্যাঁ, মাইক্রো নিশ করা যাবে, অর্থাৎ তাকে ভেঙে ভেঙে আরও অনেকগুলো ছোট ছোট নিশও করা সম্ভব। তো এই নিশগুলো অনেকটাই এভারগ্রিন। তো এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এভারগ্রিন নিশের একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়েবসাইটে, যেখানে আমরা আমাদের কোর্সের ওয়েবসাইট, ঠিক সেখানে একটা আমরা পিডিএফ অথবা সামথিং এরকম দিয়ে দিব এভারগ্রিন নিশের উপরে। চলুন কিভাবে আমরা একটা নিশ সিলেক্ট করব, অর্থাৎ নিশ রিসার্চ করব, টুকটাক খুঁজে বের করব, সেটা আমরা দেখব এর পরবর্তী অংশে।